এই একটা ভিডিও আপনার লাখ লাখ টাকা বাঁচিয়ে দিতে পারে। যারা সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে চিন্তিত আছেন, ফেক অর্ডার নিয়ে চিন্তিত আছেন, এই দুইটারই কমপ্লিট সলিউশন আপনারা এটাতে পেয়ে যাবেন। সার্ভার সাইড ট্র্যাকিং করতে হলে আপনাকে সার্ভারের জন্য প্রতি মাসে যে $20 $30 খরচ করতে হয় সেটা আর করতে হবে না। আবার আপনি চাইলেই ফেক অর্ডারের ডাটা ফেসবুকে যাওয়া থেকে আটকাতে পারবেন। ফেসবুকে ফেক অর্ডারের ডাটা গেলে আপনি ফেক অর্ডারই পেতে থাকবেন, আর রিয়েল অর্ডারের ডাটা গেলে আপনি শুধু রিয়েল অর্ডারই পাবেন। ফেসবুকের এআই কে আপনি যেরকম ডাটা দিবেন সেরকমই রেজাল্ট পাবেন। এই সলিউশনটা আমরা নিজেদের জন্যই তৈরি করেছিলাম, কিন্তু দেখলাম যে এটা অনেকেরই সমস্যা, তাই আমরা এটা আপনাদের সমাধানের জন্য নিয়ে এসেছি। যখনই আপনার কাস্টমাররা আপনার ল্যান্ডিং পেজে আসবে, ঠিক আছে, যেমন আমি যদি আমার ল্যান্ডিং পেজটা আবার ভিজিট করি, তাহলে দেখা যাবে যে আমি যদি আমার ইভেন্ট ম্যানেজারে যাই, এখানে এই যে ইভেন্টগুলো আসতে থাকবে, এগুলো আগের ইভেন্ট, যেগুলো যখন আমি আগে ভিজিট করছিলাম তখন এই ইভেন্টগুলো আসছিল। এখন যে আমি আবার ভিজিট করলাম, যে এখন দেখবেন যে এখানে কিন্তু আবার ইভেন্টগুলো আসতে থাকবে। এই যে দেখেন, এই যে নতুন ইভেন্টগুলো কিন্তু এখানে আসতেছে, এবং এটা যেহেতু একটা হচ্ছে চেকআউট পেজ, ঠিক আছে, এবং অ্যাড টু কার্টও হচ্ছে, এই জন্য এখানে আপনার ইনিশিয়েট চেকআউট, অ্যাড টু কার্ট এবং পেজ ভিউ তিনটাই আসতেছে। পেজ ভিউতে যদি আমি ঢুকি, তাহলে এখানে দেখবেন যে এখানে কি কি ডাটা পাচ্ছে: ইমেইল অ্যাড্রেস, ক্লিক আইডি, ব্রাউজার আইডি, ফার্স্ট নেম, আইপি অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার এজেন্ট, সবগুলো কিন্তু পাচ্ছে, ঠিক আছে। এবং এগুলো আসছে কোথা থেকে? রিসিভ ফ্রম যদি দেখেন, এটা আসতেছে হচ্ছে একদম সার্ভার থেকে, তার মানে এটা হচ্ছে কমপ্লিট সার্ভার সাইড ট্র্যাকিং। আবার ইনিশিয়েট চেকআউটে যদি আমরা যাই, এটাও সার্ভার থেকে আসতেছে, এবং এখানে কি কি আসলে ডাটা যাচ্ছে, যেহেতু ইনিশিয়েট চেকআউট, তার মানে এখানে দেখেন এটা ভ্যালু কত ছিল, তারপরে কারেন্সি, তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের আইডি কত, প্রোডাক্টের কোয়ান্টিটি কত, ঠিক আছে, টোটাল নাম্বার অফ আইটেম কত, সব ধরনের ডাটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাচ্ছে। এবং আপনি ফেসবুকে যত বেশি ডাটা দিতে পারবেন, আপনার অ্যাড গুলো তত বেশি অপটিমাইজড হবে, আর যত বেশি অপটিমাইজড হবে তত বেশি আপনার সেল বাড়বে। এবং এখানে দেখবেন যে প্রত্যেকটা ট্রিগারের জন্য কিন্তু একটা করে ইভেন্ট রিসিভ হচ্ছে, যার কারণে আপনাদের কোনো ধরনের ডাবল অর্ডার হওয়ার সম্ভাবনা নেই। মানে অনেক সময় দেখা যায় যে একটা অর্ডার আসলে দুইটা করে অর্ডার ফেসবুকে কাউন্ট হয়, কিন্তু আমরা যে সিস্টেম ইউজ করতেছি এতে করে ডাবল অর্ডার আসার কোনো সম্ভাবনাই নেই। দেখেন, এটা হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজ। এখন এটা যদি আপনাদের কোনো ল্যান্ডিং পেজ হয় এবং কেউ যদি এটাতে আসে অর্ডার করে, মনে করেন যে আমি একজন কাস্টমার, আমি এই ল্যান্ডিং পেজে আসে একটা অর্ডার করলাম, কিন্তু অর্ডার না করে আমি একটা ফেক অর্ডার করলাম, ঠিক আছে, অর্ডার না করে আমি একটা ফেক অর্ডার করলাম। এখন ফেক অর্ডার করলে কি হচ্ছে, দেখেন আমি এখানে প্লাগইনের সেটিংস এর মধ্যে এই যে সেন্ড পারচেজ ডাটা ইমিডিয়েটলি টু ফেসবুক, এটাকে কিন্তু আমি অফ করে রাখছি। এই অফ করে রাখার ফলে যেটা হবে যে অর্ডার করার সাথে সাথে কিন্তু ডাটাটা ফেসবুকের কাছে যাবে না। দেখেন, ফেসবুকের কাছে এখানে শুধুমাত্র একটাই ডাটা আসবে, সেটা হচ্ছে পেজ ভিউ, ঠিক আছে। যেহেতু এই পেজটা, থ্যাংক ইউ পেজটা ভিউ হয়েছে, এই জন্য এখানে এই যে পেজ ভিউ ইভেন্টটা এখান থেকে কিন্তু ফায়ার হয়েছে। এখনো কিন্তু পারচেজ ডাটাটা ফেসবুকের কাছে যায়নি। তো আমি যদি এখন এখানে উকমার্স থেকে অর্ডারে যাই, অর্ডারে গেলে এখানে দেখবেন যে এই যে অর্ডারটা কিন্তু এখানে চলে আসছে আমার, কিন্তু ওই অর্ডারের ডাটা ফেসবুকের কাছে যায়নি। তো এখন মনে করেন যে অফিস থেকে আমাকে কল করলো, কল করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করলো। যখন অর্ডারটা কনফার্ম করবে, তারপরে যদি কেউ এখান থেকে প্রসেসিং থেকে এখানে স্ট্যাটাসটা যদি পারচেজ করে দিয়ে আপডেট করে দেয়, তখন কিন্তু এই ডাটাটা আবার ফেসবুকের কাছে চলে যাবে। তার মানে অর্ডারটা যখন কনফার্ম হচ্ছে, তারপরেই কিন্তু ডাটাটা ফেসবুকের কাছে যাচ্ছে। এখানে পেজ ভিউ আগে থেকেই ছিল, এখন দেখা যাবে যে এখানে দেখবেন যে এখানে পারচেজেরও একটা ডাটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন, এখানে কিন্তু পারচেজের ডাটাটা চলে আসে। তার মানে শুধুমাত্র রিয়েল যে অর্ডারটা আছে বা রিয়েল যে কাস্টমারটা আছে, তার ডাটাই কিন্তু ফেসবুকের কাছে গেল। এবং শুধুমাত্র শুধুমাত্র ডাটাটাই যে গেছে তা না, ঠিক আছে, এখানে কিন্তু সব ধরনের ডাটা গেছে। এখানে আপনার নর্মালি যে ডাটাগুলো যাইতো, যে ইমেল অ্যাড্রেস, ক্লিক আইডি, ব্রাউজার আইডি, ফার্স্ট নেম, আইপি অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার এজেন্ট, মানে যা যা ডাটা দরকার ছিল বা যা যা নর্মালি যাইতো, ওই সেম ডাটাই কিন্তু আবার এখানে গেছে। এখানে আবার এই যে দেখেন, এখানে দেখেন যে কারেন্সি, ঠিক আছে, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপ, ঠিক আছে, এখানে সব ধরনের ডাটা, ভ্যালু থেকে শুরু করে সবকিছু কিন্তু ফেসবুকের কাছে চলে গেছে। এবং এই রিয়েল ডাটাটা যেহেতু ফেসবুকের কাছে যাচ্ছে, তার মানে আপনি এরপরে যে অর্ডারগুলো পাবেন সেগুলো কিন্তু ধীরে ধীরে রিয়েল হইতেই থাকবে। আর ফেক অর্ডার আসলে সেগুলো তো আপনার হচ্ছে এখান থেকে আপনি ফিল্টার আউট করে দিতে পারছেন যে এখানে ফেক অর্ডারের ডাটাগুলো যাচ্ছে না। তার মানে ফেসবুক কিন্তু আপনার কাছ থেকে যে ফেক অর্ডার আছে তার জন্য কিন্তু কোনোভাবেই চার্জ করতে পারবে না, শুধুমাত্র রিয়েল অর্ডারের জন্যই কিন্তু চার্জ করবে। তার মানে আগে যদি 10টা অর্ডার আসতো, 10টার মধ্যে যদি 4টা, 3টা বা 4টা ফেক হইতো, এখন কিন্তু 10টার মধ্যে 10টাই রিয়েল কাস্টমার ফেসবুক বুঝতে পারতেছে। তো 10টাই যেহেতু রিয়েল কাস্টমার, তার মানে আগেও কিন্তু আপনার 10টা অর্ডারের জন্য $20 কাটতো, এখনো 10টা অর্ডারের জন্য $10 বা $20 কাটবে, যেটা কাটে আর কি, ঠিক আছে। কিন্তু আগে ওর ভিতরে থাকতো ফেক অর্ডার যুক্ত থাকতো, কিন্তু এখন আর ওর মধ্যে ফেক অর্ডার থাকবে না, এখন শুধুমাত্র ওখানে রিয়েল অর্ডার গুলোই থাকবে। তার মানে আপনার ডলারও সেভ হচ্ছে এবং আপনি শুধুমাত্র রিয়েল অর্ডার গুলোই পাচ্ছেন। এই প্লাগইনটার মাধ্যমে আপনারা ফেসবুককে
এই যে ডাটাগুলো আমরা পাঠাইলাম এর বাইরেও ডাটা পাঠাইতে পারবেন। মানে অর্ডার আসার পরে অর্ডারের যে একটা লাইফ সাইকেল আছে, মানে অর্ডারটা যে কনফার্ম হচ্ছে, তারপর শিপিং এ চলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে প্রোডাক্টটা কি রিটার্ন হচ্ছে নাকি ডেলিভার হচ্ছে, এই পর্যন্ত ডাটাও দিতে পারবেন। এর ফলে যেটা হবে যে Facebook অ্যাড কিন্তু আপনার আরো বেশি ডাটা পাচ্ছে এবং আপনি এগুলা দিয়ে কাস্টম অডিয়েন্সও করতে পারবেন। যেমন আমি যদি আমার এই অর্ডারটাতে আসি, ঠিক আছে? মনে করেন যে এই অর্ডারটা আমার কনফার্ম হইলো। ঠিক আছে? কনফার্ম হইলে আমি কি করব? এটাকে কনফার্ম করে দেব। তো আমি যদি এখন কনফার্ম করে দেই, কনফার্ম করে দিলে কিন্তু এই কনফার্মড অর্ডার কনফার্ম এইটা কিন্তু Facebook এর কাছে চলে যাবে। এখন আমরা যদি একটু দেখি যে এটা আসলে Facebook এর কাছে যাচ্ছে কিনা, তো এখানে দেখবেন যে এখানে এটা তো আগে থেকেই ছিল পেজ ভিউ। ঠিক আছে? এখন এখানে দেখবেন যে একটা অর্ডার কনফার্মড একটা ইভেন্ট ফায়ার হবে। এই যে দেখেন অর্ডার কনফার্মড একটা ইভেন্ট কিন্তু এখানে চলে আসছে এবং এখানে সব ধরনের ডাটাও কিন্তু চলে আসছে। মানে এর আগে যে ডাটাগুলো আসছিল ইমেইল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট টাইম, এই সব ধরনের ডাটা কিন্তু এর কাছে চলে আসছে। ঠিক আছে? এই সেম ভাবে আপনি যদি আবার হচ্ছে এখান থেকে শিপিং করে দেন, ঠিক আছে? মানে অর্ডারটা যখন শিপিং এ চলে গেল বা আপনি যদি এখান থেকে করেন যে অর্ডারটা রিটার্ন হয়েছিল কিনা বা ডেলিভার যদি হয়ে যায়, আপনি ডেলিভার দিয়ে দিলেন। ঠিক আছে? ডেলিভার দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এটাকে সিম্পলি আপডেট করে দিলেন। এখন সিম্পলি আপডেট করে দিলে যেটা হবে যে এখানে আপনার হচ্ছে এখানে এর আগে কি ছিল? অর্ডার কনফার্ম ছিল। এখন এখানে অর্ডার ডেলিভার্ড এর একটা ইভেন্ট কিন্তু চলে আসবে। এই যে দেখেন অর্ডার ডেলিভার্ড ইভেন্টটাও কিন্তু আমাদের ফায়ার হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আপনি হচ্ছে চান অর্ডারগুলো আসার সাথে, সাথেই Facebook এর কাছে চলে যাক, আপনি সেটাও করতে পারবেন। এখান থেকে আপনি আমাদের প্লাগইনে যাবেন। প্লাগইনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে সেন্ড পারচেজ ডাটা ইমিডিয়েটলি টু Facebook এটা চেক করে দিবেন। মানে এটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে এটাকে সেভ করে দিবেন। এখন যেটা হবে সেটা হচ্ছে যে যখনই কাস্টমার আসবে ল্যান্ডিং পেজে এবং এসে এখান থেকে অর্ডার করবে, ঠিক আছে? অর্ডার করে এখানে যখন আমাদের হচ্ছে থ্যাংক ইউ পেজে চলে যাবে, চলে গেলে আমরা যদি এখন আমাদের ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে দেখবো যে আমি যখন ল্যান্ডিং পেজে গেছিলাম তার জন্য তো এই ৩ টা ফায়ার হইছে এখান থেকে। ঠিক আছে? এখন দেখবেন যে এখানে এই যে সাথে, সাথে কিন্তু পারচেজ ইভেন্টটা ফায়ার হয়ে গেছে এবং পারচেজ ইভেন্টের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখবেন এখানে সবগুলো ডাটা চলে আসছে। ভ্যালু ৯৯০, ঠিক আছে? কারেন্সি, বিডিটি, কনটেন্ট আইডি মানে হচ্ছে প্রোডাক্টের আইডিটা কত, ঠিক আছে? তারপরে হচ্ছে কনটেন্ট যেখানে এই প্রোডাক্টের আইডি এবং কোয়ান্টিটি, টোটাল নাম্বার অফ আইটেম কত ছিল। তারপরে এই যে এখানে সবগুলো এই যে ক্লিক আইডি, ফার্স্ট নেম, আইপি যা, যা আসার কথা আরকি। যা, যা সেট করা থাকবে সবই এখান থেকে চলে আসবে। এবার একটু দেখা যাক যে আসলে আমাদের ইভেন্ট ব্যাচ কোয়ালিটি গুলো কিরকম। এখানে যদি আপনি দেখেন দেখা যাবে যে পেজ ভিউ এর হচ্ছে 8.5, অ্যাড টু কার্ট 8.9, ইনিশিয়েট চেকআউট 8.9, পারচেজ এর হচ্ছে 9.3, ভিউ কনটেন্ট এর 9.1, ঠিক আছে? অর্ডার কনফার্ম 9.3, অর্ডার ডেলিভার্ড এটাও 9.3। তো দেখা যাচ্ছে যে আসলে আমাদের ইভেন্ট ব্যাচ কোয়ালিটি গুলো অনেক ভালো। এই প্লাগইনটি অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন। আসসালামু আলাইকুম।